স্কুলের ক্লাসরুমেই নোংরা জল, এমন পরিবেশে কিভাবে পড়াশোনা করবে শিশুরা? বর্ষাকালে স্কুল চত্বরে জল জমে যাওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে স্কুলের চারপাশে জল দাঁড়িয়ে থাকায় পড়ুয়াদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এবার যে ছবি সামনে এসেছে তা আরো উদ্বেগজনক। স্কুলের ক্লাসরুমের ভিতরেই জমে রয়েছে নোংরা জল, আর সেই জল মারিয়ে পড়াশোনা করতে বাধ্য করা হচ্ছে ছোট ছোট শিশুদের। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পুটসুরি গ্রামের মোজাহারনগর প্রাইমারি স্কুলের। অভিযোগ, বর্ষায় এলেই বিদ্যালয়ের এই সমস্যা বারবার দেখা যায়। শুধু স্কুলের বাইরে নয়, ক্লাসরুমের ভেতরেও নোংরা জল জমে থাকায় স্বাভাবিকভাবেই পাঠদান ব্যাহত হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের একটি মাত্র শ্রেণীকক্ষে একসঙ্গে বসিয়ে ক্লাস করাতে হচ্ছে। নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে দীর্ঘক্ষণ পড়াশোনা করতে গিয়ে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নজরে কি এই বিষয়টি আসেনি? আর যদি এসে থাকে, তাহলে এতদিনেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না? সরকার যখন স্বাস্থ্য, শিক্ষা ও শিশুদের সার্বিক উন্নয়নের উপর জোর দিচ্ছে, তখন একটি প্রাথমিক বিদ্যালয়ে এমন বেহাল অবস্থা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের। শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যালয়টি পরিদর্শন করে সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক, যাতে পড়ুয়ারা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতে পারেন। এখন প্রশ্ন একটাই, এই স্কুলের দীর্ঘদিনের সমস্যার সমাধান আদৌ কি হবে, নাকি শিশুদের ভবিষ্যৎ নিয়ে এভাবেই উদাসীনতা চলতে থাকবে? জবাব চাই প্রশাসনের কাছে। বলছি যে তোমরা কোন স্কুলে পড়ো? আচ্ছা, তা তোমরা কোন ক্লাসে পড়ো বলতে পারবে তো? ঠিক আছে, তুমি বলো। তুমি 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 ক্লাস 2। আচ্ছা, নিজে নিজের নাম বলো। আব্দুল্লাহ শেখ। তোর নাম? রোহিত শেখ। তোর নাম? সাকিব শেখ। তোর নাম? রোহন শেখ। তোমার নাম? সোমায়া খাতুন। তোমার নাম? শেখ। আব্দুল্লাহ শেখ। আচ্ছা, ঠিক আছে, সবারই নাম পরিচয় জানা হয়ে গেল। আচ্ছা, এবার তোমাদের সমস্যাটা কি? আমার পায়ে ওই জন্নে যে খাজা হয়ে গিয়েছে। কিসের জন্য? খাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, কিসের জন্য হাজা হয়েছে? ওই জন্নে গিয়ে কোথায়? স্কুলে। স্কুলে কি জল, মানে বুঝতে পারলাম না, কি হয়েছে স্কুলে? আচ্ছা, কতটা জমেছে? কতটা? অতটা সব সময় থাকে? সব সময়ের জন্য? আচ্ছা, তোমার কোনো সমস্যা? আমার পা সাদা হয়ে গেছে। আচ্ছা সাকিব, তোমাদের স্কুলে আর কি সমস্যা? আমাদের স্কুলে জল জমেছে। ক্লাস 2 এর ঘরটা ডুবে গেছে, আর ক্লাস 3 এর ঘরটা ডুবে গেছে, আর ক্লাস 1 ঘরটা ডুবে গেছে, রান্নাঘরটাও ডুবে গেছে। রান্না হয় কি করে তাহলে? রান্না ওই এই জায়গায় ফাঁকা হয়। কেমন করে হয়? গ্যাসে? আচ্ছা, গ্যাসে তাহলে রান্নার ঘর ডুবে গিয়েছে, তাহলে গ্যাসে রান্না কি চেয়ারের উপরে করে হয় বসিয়ে? তাহলে কোথায়? অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা, আর কোন কোন ক্লাসে ডুবে গিয়েছে? ক্লাস 2, ক্লাস 3 আর ক্লাস 1। তাহলে বাকি ক্লাস 2, 1, 3 এদের ক্লাস হয় কোথায়? একটা ঘরে। একটা ঘরেই? সবাই এক জায়গায়। সবাই এক জায়গায়? কোন ক্লাসে হয় এক জায়গায়? 4-এর ঘরে? মানে 1, 2, 3, 4 সমস্ত ছেলে মেয়েকে একটা ঘরে বসানো হয়, তাই তো? আচ্ছা আচ্ছা।